الكريم أما بعد محترم হাজির উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র স্থানে নবীর বাগানে বসার কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মাদ্রাসা কি এবং কেন এটা আগে বোঝা দরকার। একটা প্রতিষ্ঠান গড়িয়া তোলা এটা আসলে কমিটির অবদান থেকে মুহতামিম সাহেবের অবদান শতগুণে বেশি। কারণ 24টা ঘন্টা এই মাদ্রাসা নিয়ে ফিকির করে। আমরা হলে চিন্তা যদি করি যে আমি আমার ফ্যামিলির লাগি কি পরিমাণ চেষ্টা করলাম এবং মেহনত করলাম। মুহতামিম যে তারও ফ্যামিলি আছে, তারও বাচ্চা কাচ্চা আছে, ঘর দুয়ার আছে, তিন বেলা খাবার তারও খাওয়া লাগে, নাস্তা পানীয় করা লাগে, সবকিছুর ইন্তজাম করা লাগে। এটাও আমি যেরকম একজন কমিটির সদস্য বা এলাকার মানুষ হইয়া আমার ফ্যামিলি লাগে আমি চিন্তা করা লাগে, ঠিক মুহতামিম সাহেব তার নিজের ফ্যামিলি লাগে চিন্তা করিয়া এরপরে বড় একটা জিম্মাদারি আপনারা ফ্যামিলির সদস্য যতজন আছেন তার থেকে 40-50 গুণ বেশি মাদ্রাসা তালবা হল আসাদায়ে কেরাম মুস্তাহিন এরার পিছনে মেহনত করা লাগে, যার কারণে অল্প বয়সে মুহতামিম সাহেব বড় হইছে। এটা আসলে বাস্তব প্রমাণ। আমি নিজেও আমার মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ প্রতি মাসে 75 বস্তা চাউল লাগে যায়। তো আসলে আমরা কয়জনের সদকা খয়রাত করলাম, একজনের কাছে সদকা লওয়াত গেলে আমরা অনেক সময় রাগ গুছাও করি, এগুলো মুহতামিম সাহেব সহ্য করিয়া বলে। এক পাশাত গেছিলাম, আরে ব্যক্তি লইয়া গেছিলাম রমজানের প্রথম দিকে। তো ব্যক্তি আমার বইলা যে রমজান আইতেই গিয়ে আপনারা ফকিরের ঝুলা লইয়া বাড়ি গেছে। তো দিল খুব সদমা লাগছে, কিন্তু কিছু খাওয়ার নাই, যেহেতু মাদ্রাসা লেগে গেছি সগুর খানি বসি বসি বাইরে আইছি, কিছু খাওয়ার ক্ষমতা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিজের আর্থিক ভাবে যতক্ষণ দিছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর আল্লাহ তাআলা কাছে চাইয়া। কিন্তু আমরা তো যাই একমাত্র মাদ্রাসার লাগি, আর এই মাদ্রাসার পিছনে কিছু কিছু মানুষ লাগিয়ে থাকে ও কারণে তার নিজের স্বার্থ লাগে, যে আমি সভাপতি হইতাম, সেক্রেটারি হইতাম, অথবা আমি বড় কোনো দায়িত্বশীল হইতাম, বা মাদ্রাসার মুহতামিম আমার কথায় উঠতা বইতা, এইরকম মনমানসিকতা যারা আছে এরকম মাদ্রাসার পিছনে লাগে। আমি আসলে লম্বা করিলাম, তোরা একটা কথা কই, আপনারা কইলে বুঝবা। একবার আমার মাদ্রাসার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হইল 8 থেকে 10 বছর আগে, যে এই মাদ্রাসার ভিতরে আপনার জঙ্গি সংগঠন, এখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, সরাসরি রেবর কার্যালয়ের মধ্যে নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে আপনার পিটিশন আকারে। তো আপনার দেশও নাই, আমি পরিচালনা থাকি সবসময়। তো একটু প্রতিদিন এই সময় বছরের শুরু ভর্তির সময় আইয়া তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, খালি হয় যে আমরা বাচ্চা ভর্তি করতাম কিরকম রাখবা, খাওয়া দাওয়া কিলা খান, লেখাপড়া কিলা খান। প্রায় 3 দিন তারা আইসি আর গেছে, মোটরসাইকেলে লইয়া 3 জন আইয়া আমার বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তার পিছনে আপনার ঘন্টা 1.5 ঘন্টা সময় দেওয়া লাগে। ভর্তির সময় বিভিন্ন ছাত্র ভাড়া লাইন ধরে বইতাছে, আমার দস্তখত ছাড়া ভর্তি হইতে পারেন না। এইরকম সময় তো 3 নম্বর দিন আমি তারা জিজ্ঞাসা করলাম যে আপনারা এত কিছু বুঝোই, এত বুঝা লাগে না, মানুষ তো আপনারা দেখো বাইরে আছে, এরা উপস্থিত বাচ্চা লইয়া আইছে বুঝিয়া আপনার ফরম লইয়া ভর্তি করিয়া দস্তখত দিয়া 2000 কি বাচ্চা ফেলাই, আপনারা 3 দিন ধরে বুঝরা, এখনো বুঝা শেষ হয় না। কোন দিন শেষ হইব, আপনারা উদ্দেশ্য কিনা হইবা না। তখন একজন বিরক্ত হয়ে আমার কার্ড দেখাইল যে আপনাদের বর্ষা দিস। তখন আমি একটু হতভম্ব হইলাম যে আপনার উদ্দেশ্য কিনা হোকা। তো তারা আমার একটা পিটিশন দেখাইল যে আপনারা বিরুদ্ধে এরকম অভিযোগ, আপনারা এখানে ট্রেনিং করেন। আমরা ঠিক আছে, আপনারা যখন অভিযোগ গেছে, আপনারা অভিযোগ কই দিয়ে গেছে, খেয়ে দিয়েছে বলে এটা পাওয়া যেত না, এটা গুপর, তবে এলাকা থেকেই তো হয়েছে। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, আপনারা যেভাবেই তদন্ত করবার তদন্ত করুকা, যদি কোনো ক্লু ফাইন্ড হোক, কোনো কিছু ফাইন্ড, তাহলে আমার কইবা। আর আমি তারা সারা মাদ্রাসা দেখাইলাম, দেখাই হইলাম যে আমার এখানে যদি কোনো অস্ত্র ফাইন্ড, তাহলে আমার দরিয়া লিখে দিবা, তবে আমার কোনো উস্তাদ ছাত্ররা তা হাত দিবা। যদি না ফাইন্ড, তাহলে আমরা এখানে হয়রানি করবো না, আপনারা বারবার তদন্ত করুন। আমরা বললাম আপনি যাওয়া লাগবো অফিসে, এখন আমি রেডি আছি, কোন সময় যাইতাম বলে ফোন দেওয়া হইবা আপনারা, এখন ঠিক আছে।
তো এইরকম আমার প্রায় 1 মাস পেরেশানি দেওয়া হয়েছে। এখন একটা প্রতিষ্ঠান চালাইতে গিয়া কি পরিমাণ মেহনত করা লাগে, তার উপরে যদি আলাদা একটা পেরেশানি দেওয়া হয়, তাহলে এই প্রতিষ্ঠানের অবস্থাটা কি তৈরি। তো যাই হোক, পরে আমার এই অফিসে নিয়ে স্বয়ং প্রধান অফিসার যিনি আসলে তাই আমার ধন্যবাদ জানাইছেন, জানাইয়া কইছেন যে এটা একটা হয়রানি করা হয়েছে, এই জন্য আমি আপনার কাছে প্রথম প্রার্থী তাই যা করবার তাই করছে নাই। তো যাই হোক, এই যে ভুল যেগুলো দেওয়া হয়, এগুলো উপস্থিত দেওয়ার কারণে মাদ্রাসা কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। আমরা অনেকে কইছি যে পিছনে মানুষের কথা হয়, ঠিক আছে, আমার ব্যক্তিগত ব্যাপারে যদি কোনো কথা হয় তাহলে এটা মানিয়ে নেওয়া যায়, কারণ আমার ক্ষতি হয়ে যাওয়া অসুবিধা নাই, কিন্তু একটা প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে যাওয়া অনেক বড় ক্ষতি। অনেক মানুষ আইছে দান সৎকার করে করতো, আইয়া শুনছে যে এরকম অভিযোগ, তখন গেইতেই গেছে কি, যারা ভিতরে গেছে তারা তো বুঝছে, কিন্তু ভিতরে যারা গেছে না, বাহিরে গেছে কি, শহরে গিয়ে যখন দেখা করছি তখন হয়েছে না আমরা এখানে লিখতাম নাই, আপনারা এইরকম এরকম অসুবিধা। এই যে ক্ষতিটা যেটা হইলো, এটা তো আমি দিয়া বলেই না পারতাম না, কিন্তু অন্য ওখানে দিল মানে, কিন্তু আমার তুই হতার কারণে এই ক্ষতিগুলো আমার হয়ে গেল। এর লাগে আমরা এলাকার যারা আছি, এরকম যারা কথাবার্তা হয় এরা লিয়া বউকা বই আলোচনা করোকা বলে, আপনি তো ওই এলাকার মানুষ, মাদ্রাসাটা ওই এলাকার, আপনি যদি এরকম অভিযোগ থাকে বা এরকম অভিযোগ থাকে বা এরকম কোনো সন্দেহ থাকে, মাদ্রাসাটা আমরা বইম বইয়ে আপনার সন্দেহ দূর করবো। তবে মুক্তির পিছনে মাদ্রাসার পিছনে লাগিয়া মুক্তির নষ্ট করা মানে মাদ্রাসারে নষ্ট করা। এর লাগে আমার আবদার থাকবো, আপনারা এটা হালকা ভাবে নেবা না, এটা একটা কঠোর ভাবে দমন করার চেষ্টা করবা। এই কথা আমি শেষ করলাম। আসসালাম।